আমরা যখন ইংরেজি ভাষায় স্পিকিং করি তখন আমরা বাংলা ভাষার এমন কিছু কঠিন বাক্য পাই যেগুলোকে আমরা সরাসরি ইংরেজি ভাষায় ট্রান্সলেট করতে পারি না। এম আই রাইট? ঠিক তেমনই একটি বাক্য হচ্ছে, মাঝে মধ্যে আমার জ্বর ওঠে এবং কিছুক্ষণ পর সেটা কমে যায়। তুমি কি বলতে পারবে যে এই বাক্যটির ইংলিশ কী হবে? যদি বলতে পারো তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে কমেন্ট সেকশনে লিখে জানাবে যে এই বাক্যটির ইংলিশ কী হবে। অ্যান্ড অফকোর্স আমি চেক করব যে তোমার সেন্টেন্সটি সঠিক হয়েছে কিনা। সর্বপ্রথম আমরা এই বাক্যটিকে লাইট বোর্ডের মধ্যে লিখব, তারপর আমরা এই বাক্যটিকে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করব এবং ট্রান্সলেট করার সময় আমি তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট গ্রামার এবং কিছু ফ্রেজ নিয়ে আলোচনা করব। এবং আজকের ভিডিওতে আমরা এই বাক্যটির প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনকাল আজকের ভিডিওতে আমরা একসাথে স্টাডি করব। আমি আশা করি যে ভিডিওটি তোমার জন্য খুবই হেল্পফুল হবে এবং এই ভিডিওটি দেখার পর যদি তোমার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না। সো হোয়াট আর উই ওয়েটিং ফর? লেটস গেট স্টার্টেড। মাঝে মধ্যে আমার জ্বর ওঠে এবং কিছুক্ষণ পর সেটা কমে যায়। এখন আমরা এই বাক্যটিকে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করব। তবে তার আগে আমি তোমাকে জানাতে চাই যে যখন কোনো একটি বাংলা বাক্যকে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করবে তখন অবশ্যই ট্রান্সলেট করার আগে দুইটা বিষয় তোমাকে ফোকাস করতে হবে। তোমাকে ওই বাক্যটি থেকে দুইটা বিষয় খুঁজে বের করতে হবে। প্রথমটি হচ্ছে ওই বাক্যটি কোন ভার্ব অনুসারে লেখা হয়েছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। সেটা কি বি ভার্ব ইউজ করে লেখা হয়েছে, নাকি সেটা হ্যাভ ভার্ব, নাকি মেইন ভার্ব ইউজ করে লেখা হয়েছে, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এবং দ্বিতীয়টি হচ্ছে তোমাকে ওই বাক্যটি থেকে টেন্স খুঁজে বের করতে হবে যে ওই বাক্যটি কোন টেন্স অনুযায়ী লেখা হয়েছে। সেটা কি প্রেজেন্ট না পাস্ট না ফিউচার, সেটা কি কন্টিনিউয়াস না পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল 12টি টেন্সের মধ্যে সেটা কোন টেন্স অনুযায়ী লেখা হয়েছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এবং এখন আমরা এই বাক্যটি থেকে এই দুইটা বিষয় খুঁজে বের করব। এখানে বলা হয়েছে মাঝে মধ্যে আমার জ্বর ওঠে এবং কিছুক্ষণ পর সেটা কমে যায়। এই দুইটা হচ্ছে ভার্ব। এবং এখানে কি কারো পরিচয় বর্ণনা করা হচ্ছে? নো, এখানে কারো পরিচয় বর্ণনা করা হচ্ছে না। এখানে কি কারো মালিকানা বোঝাচ্ছে? না, এখানে কারো মালিকানা বোঝাচ্ছে না। তার মানে এটা বি ভার্ব নয়, এটা হ্যাভ ভার্ব নয়, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এটাকে মেইন ভার্ব দিয়ে লেখা হয়েছে। আমরা পেলাম যে এটাকে মেইন ভার্ব দিয়ে লেখা হয়েছে। এখন আমরা টেন্স খুঁজে বের করব। আমার মাঝে মধ্যে আমার জ্বর ওঠে এবং কিছুক্ষণ পর সেটা কমে যায়। এখানে কি অতীতকে বোঝাচ্ছে? এখানে কি ফিউচারকে বোঝাচ্ছে? নো, এখানে ফিউচার বা পাস্ট কোনোটাই বোঝাচ্ছে না। এখানে জাস্ট বর্ণনা দেওয়া হচ্ছে, এখানে এক্সপ্লেন করা হচ্ছে যে মাঝে মধ্যে আমার জ্বর ওঠে এবং কিছুক্ষণ পর সেটা কমে যায়। এবং যখন কোনো কিছুর বর্ণনা দেওয়া হয় তখন আমরা কোন টেন্স ব্যবহার করি? প্রেজেন্ট সিম্পল টেন্স। তার মানে এই সেন্টেন্সটিকে প্রেজেন্ট সিম্পল টেন্স অনুযায়ী লেখা হয়েছে। আমরা খুঁজে পেলাম যে এই বাক্যটিকে মেইন ভার্ব দিয়ে লেখা হয়েছে এবং প্রেজেন্ট সিম্পল টেন্স অনুযায়ী লেখা হয়েছে। এখন আমরা এই বাক্যটিকে সহজেই ট্রান্সলেট করতে পারবো ইংরেজি ভাষায়। এখানে শুরুতে বলা হয়েছে যে মাঝে মধ্যে। আমরা সকলেই জানি যে মাঝে মধ্যে ইংরেজি হচ্ছে সামটাইমস অথবা অফেন। বাট আজকের ভিডিওতে আমরা ডিফারেন্ট কিছু একটা শিখব। আমরা অ্যাডভান্স লেভেলের একটি ফ্রেজ শিখব। সেটা হচ্ছে এভরি নাও অ্যান্ড দেন। এভরি নাও অ্যান্ড দেন, এভরি নাও অ্যান্ড দেন মানেও কিন্তু মাঝে মধ্যে। তাহলে আমরা লিখব এভরি নাও অ্যান্ড দেন, এর মানে হচ্ছে মাঝে মধ্যে। আমার জ্বর ওঠে, আমার ইংরেজি হচ্ছে আই। জ্বর ওঠা ইংরেজি কি? আমরা এই বাক্যটি বলতে পারি না, এর কারণ হচ্ছে আমরা জানি না যে জ্বর ওঠা এই বিষয়টাকে আমরা কিভাবে বলবো, এই আইডিয়াটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব। তো আমরা সকলে জানি যে জ্বর ইংরেজি মানে হচ্ছে ফিভার।
এবং জ্বর ওঠা এই কথাটিকে আমরা বলবো গেট এ ফিভার। এভরি নাও অ্যান্ড দেন আই গেট এ ফিভার, মাঝে মধ্যে আমার জ্বর ওঠে। এবং অ্যান্ড কিছুক্ষণ পর, আমরা সকলেই জানি যে কিছুক্ষণ পর ইংরেজি হচ্ছে আফটার সাম টাইম, কিন্তু আজকের ভিডিওতে আমরা শিখব আফটার এ ওয়াইল। আফটার এ ওয়াইল, কিছুক্ষণ পর, সেটা কমে যায়। এখানে সেটা ইংরেজি হচ্ছে ইট। ইট কমে যাওয়া ইংরেজি কি? কমে যাওয়া ইংরেজি হচ্ছে গো ডাউন। তাহলে সেন্টেন্সটি হলো এভরি নাও অ্যান্ড দেন আই গেট এ ফিভার অ্যান্ড আফটার এ ওয়াইল ইট গো ডাউন। এখানে একটা ছোট্ট ভুল হয়েছে। তুমি কি বলতে পারবে যে এখানে কি ভুল হয়েছে? ভুলটি হচ্ছে এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের, এবং আমরা জানি যখন বাক্যটি প্রেজেন্ট সিম্পল হবে এবং তার সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন আমাদেরকে অবশ্যই ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে। তো এখানে ভার্বের শেষে ভাওয়েল রয়েছে, এর জন্য আমরা ইএস যোগ করব, গোস। তাহলে সেন্টেন্সটি হলো এভরি নাও অ্যান্ড দেন আই গেট এ ফিভার অ্যান্ড আফটার এ ওয়াইল ইট গোস ডাউন। মাঝে মধ্যে আমার জ্বর ওঠে এবং কিছুক্ষণ পর সেটা কমে যায়। এখন আমরা এই বাক্যটিকে পাস্ট এবং ফিউচার ফর্মে ট্রান্সফার করব, এবং এটা করার জন্য আমরা ছোট্ট একটা রুলস ফলো করব। এখানে যে ভার্বগুলো রয়েছে গেট এবং গোস, এই দুইটা ভার্বকে আমরা পাস্ট ফর্মে নিয়ে যাব, তার বি টু ফর্মে নিয়ে যাব। তো আমরা জানি যে গেট এর পাস্ট ফর্ম হচ্ছে গট, এবং গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট। তো এখন সেন্টেন্সটি হবে এভরি নাও অ্যান্ড দেন আই গট এ ফিভার অ্যান্ড আফটার এ ওয়াইল ইট ওয়েন্ট ডাউন। মাঝে মধ্যে আমার জ্বর আসতো এবং কিছুক্ষণ পর সেটা কমে যেত। এখন কিন্তু এটা পাস্টের অর্থ দিচ্ছে, কারণ এখানে আমরা গট এবং ওয়েন্ট ব্যবহার করেছি। এই দুইটা চেঞ্জ করার কারণে কিন্তু পুরো সেন্টেন্সটি এখন পাস্টের অর্থ দিবে। মাঝে মধ্যে আমার জ্বর আসতো অতীতে এবং কিছুক্ষণ পর সেটা কমে যেত। এবং এই বাক্যটিকে ফিউচার ফর্মে নিয়ে যাওয়ার জন্য আমরা ছোট্ট একটা কাজ করব। আমরা এই গেট বি ওয়ানের আগে উইল যোগ করব, এবং এই গো বি ওয়ানের আগে আমরা উইল যোগ করব। এবং আমরা জানি যে উইল হচ্ছে এমন একটি হেল্পিং ভার্ব যেটাকে আমরা যদি কোনো বি ওয়ান ফর্মের আগে বসাই তাহলে ওই বাক্যটি ফিউচার ফর্ম তৈরি হবে। তাহলে সেন্টেন্সটি হবে এভরি নাও অ্যান্ড দেন আই উইল গেট এ ফিভার অ্যান্ড আফটার এ ওয়াইল ইট উইল গো ডাউন। এবং এটার মিনিং হবে মাঝে মধ্যে আমার জ্বর আসবে ফিউচারে এবং কিছুক্ষণ পর সেটা কমে যাবে। এখন আমরা এই বাক্যটির ইউজেস সম্পর্কে জানব, যে আমরা এই বাক্যটিকে বাস্তব জীবনে কখন ইউজ করতে পারবো। এই বাক্যগুলোকে আমরা আমাদের লাইফে তখনই ব্যবহার করব যখন আমরা জ্বর নিয়ে কথা বলবো। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই বাক্যটির প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটি বাক্যের মধ্যে দুইটি বাক্য পেশেন্টরা সবথেকে বেশি ইউজ করে থাকে। যারা জ্বরে আক্রান্ত হয় তারা প্রেজেন্ট এবং পাস্ট ফর্মটিকে সবথেকে বেশি ইউজ করে থাকে, এবং ফিউচার ফর্মটিকে ডক্টররা সবথেকে বেশি ইউজ করে থাকে। সেটা কিভাবে? আমরা যখন জ্বরে আক্রান্ত হই এবং ডক্টরের কাছে যাই, তখন আমরা ডক্টরের কাছে বর্ণনা করি যে স্যার আমার মাঝে মধ্যে জ্বর ওঠে এবং কিছুক্ষণ পর সেটা কমে যায়। তো এই বাক্যটি কিন্তু আমরা ইংরেজিতে বলতে পারবো। আবার আমরা ডক্টরের কাছে আমাদের পাস্টের কোনো ঘটনা বলি, কিছুদিন আগে মাঝে মধ্যে আমার জ্বর উঠতো এবং কিছুক্ষণ পর সেটা কমে যেত। আমরা পাস্টের কথা বলি, আমরা প্রেজেন্টের কথা বলি, কিন্তু ফিউচার ফর্মটিকে ডক্টররা সব থেকে বেশি ইউজ করে থাকে। যখন একজন রুগীকে টেস্ট করার পর ডক্টর বুঝতে পারে যে ওই রুগীর টাইফয়েড জ্বর হয়েছে, তখন ডক্টর প্রিডিক্ট করার জন্য বলেন যে তোমার যেহেতু টাইফয়েড জ্বর হয়েছে, হয়তো ভবিষ্যতে তোমার মাঝে মধ্যে জ্বর উঠবে এবং কিছুক্ষণ পর সেটা কমে যাবে।
এখানে ভয় পাওয়ার কিছু নেই। দ্যাটস ইট। আমি আশা করি যে তোমরা এই বাক্যগুলো খুব ভালো করে বুঝতে পেরেছ, এবং এখন তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই বাক্যগুলোকে খাতায় লিখে সেগুলোকে স্পিকিং করার চেষ্টা করা এবং নিজের মতো করে বানিয়ে ইংরেজি লেখার চেষ্টা করা। আমি এখানে আমার দিয়ে লিখেছি, মানে আই দিয়ে প্র্যাকটিস করেছি। তুমি ইউ দিয়ে প্র্যাকটিস করতে পারো, তুমি দে দিয়ে প্র্যাকটিস করতে পারো, তুমি হি দিয়ে, শি দিয়ে, কারো নাম দিয়ে প্র্যাকটিস করতে পারো। এবং বর্তমানে আমরা এমন একটা ওয়ার্ল্ডের মধ্যে বসবাস করতেছি যেখানে মানুষ শুধু কনজিউম করতে ভালোবাসে, তারা জ্ঞান অর্জন করতে ভালোবাসে, বাট উইদাউট অ্যাপ্লাইং ইউ উইল নট বি সাকসেসফুল। তোমাকে অবশ্যই কোনো একটা কিছু শেখার পর সেটাকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে হবে। তাই তোমাকে অবশ্যই এখন এই বাক্যগুলোকে খাতায় লিখে তারপর সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। আমি আশা করি যে ভিডিওটি তোমার জন্য খুবই হেল্পফুল হয়েছে, এবং ভিডিওটি যদি দেখার পর হেল্পফুল মনে হয়ে থাকে এখন তোমার কাছে, again please subscribe to my channel and hit the like button.